হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেট হচ্ছে কার্থিকে কেন্দ্র করে। তো সিতারা এন্টারটেনমেন্ট, যার নাগাবামসি তেলেগু প্রোডাকশন হাউস, তাদের সাথে কার্থি একটা ছবি করতে পারেন, ইয়েস। এবং ম্যাড অ্যান্ড ম্যাড স্কোয়ার বলে যে ছবিটা এসেছিল, কমেডি ছবি ছিল, তো তার যে ডিরেক্টর ছিল কল্যাণ শঙ্কর, তার সাথে নাকি কার্থি কোলাবোরেট করতে পারেন এই প্রোডাকশন হাউসের আন্ডারে, এবং একটা কমেডি ফিল্ম করবেন আর কি। তো দেখা যাক আর কি কার্থির এই ছবিটা আলটিমেটলি হয় কিনা। কথাবার্তা চলছে, এখনো ডিসকাশন স্টেজেই রয়েছে, সব কিছু ফাইনালাইজ হয়ে যায়নি। যেহেতু সূর্যা এই প্রোডাকশনের সাথে অলরেডি একটা ছবি করছে ভেঙ্কি আটলুরির সাথে, তো সেই জন্যই মাইট বি হয়তো কার্তির সাথেও তাদের কন্ট্যাক্ট হয়েছে। এবার দেখা যাক, তেলেগু ডিরেক্টর তামিল হিরো, এই কম্বিনেশনটা মানে উল্টোটা আর কি, মানে তামিল ডিরেক্টর তেলেগু হিরো কোনোদিনও ওয়ার্ক করেনি। দেখা যাক ভাইসে ভার্সাটা ওয়ার্ক করে কিনা, এবং কার্তি আলটিমেটলি এই ছবিটা করেন কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রজনীকান্তের মানে থালাইবার 173 ছবিটাকে নিয়ে, যে ছবিটা প্রডিউস করছেন কামাল হাসান। এখন শুনে যাচ্ছে ইটস অলমোস্ট ফাইনাল যে পার্কিং ছবির যে ডিরেক্টর, তিনি আর কি নাকি এই ছবিটাকে ডিরেক্ট করবেন, তিনি নাকি ফাইনালাইজ হয়ে গেছেন। এবং ছবির বিষয়বস্তু সম্পর্কেও একটা আপডেট উঠে এসছে, যে ছবিটা একটা কলেজ ব্যাকড্রপের গল্প হবে, এবং রজনীকান্তকে আমরা প্রফেসরের চরিত্রে দেখতে পাবো। এটা লাইট হার্টেড আর কি মাস এন্টারটেনার হবে, এবং মাইট বি হয়তো রজনীকান্তের জন্মদিনের দিনকে এই ছবির অ্যানাউন্সমেন্টও নাকি চলে আসবে। আর অন্যদিকে জেলার 2 এর একটা গ্লিমসও আসতে পারে, এটা তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো রজনীকান্তের জন্মদিনের দিনকে ফ্যান্সরা ডাবল ট্রিট পেতে চলেছে শোনা যাচ্ছে আর কি। দেখা যাক আলটিমেটলি কী হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজকে কেন্দ্র করে। তো তার যে আপকামিং ছবি লোকেশ কানাগরাজের 7th ফিল্ম, তো সেটার প্রি প্রোডাকশন আলটিমেটলি স্টার্ট হলো। তার যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে ছবি পোস্ট করেছে। শোনা যাচ্ছে যে এটা নাকি একটা তেলেগু ফিল্ম হবে, ঠিক আছে। এটা নাকি ক্যাদি 2 নয়, এটা একটা তেলেগু ফিল্ম হবে। এবং কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে পবন কল্যাণের সাথে মাইট বি হয়তো লোকেশ কানাগরাজ কোলাবোরেট করতে পারেন। আর প্রভাসের নামও উঠে আসলো, এরকম মাঝে আপডেট উঠেছিল যে প্রভাস এবং পবন কল্যাণ দুজনকে নিয়ে একটা ছবি করবে। এবার প্রভাসের তো হিউজ লাইন আপ রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। প্রভাসের পক্ষে এই মুহূর্তে কোনো ছবি করা সম্ভব নয়। তো মাইট বি হয়তো পবন কল্যাণের সাথে হয়তো লোকেশ ছবি করছেন। তো দেখা যাক আর কি, এরকম আপডেট উঠে আসছে। বাট কেউ এখনো কংক্রিটলি বলতে পারছে না যে এই যে ছবিটা, যেটা ছবি মানে পোস্ট করেছে মেকার মানে লোকির অ্যাসিস্ট্যান্টরা, সেটা আর কি ক্যাদি 2 কিনা। বিকজ ক্যাদি 2 এর ব্যাপারে এখনও কোনো কংক্রিট আপডেট কিন্তু মিডিয়ার কাছে নেই। তো এই আর কি শোনা যাচ্ছে, দেখা যাক এটা তেলেগু ছবিটা হয় কিনা, পবন কল্যাণকে নিয়ে লোকেশ করে কিনা। গাজি অ্যাটাক বলে যে ছবিটা এসেছিল, তার পরিচালক গোপীচন্দকে নিয়ে একটা ছবি করছেন। গোপীচন্দ বলে যে তেলেগু হিরো আছে, তাকে নিয়ে একটা ছবি করছেন। ছবিটা বিগ বাজেট ছবি হবে, এবং 7th সেঞ্চুরিতে গল্পটা বেসড হবে আর কি। ছবিটার জন্য একটা 5 কোটি টাকা সেট তৈরি করা হয়েছে। দেখা যাক এই ছবিটার মাধ্যমে গোপীচন্দ কামব্যাক করতে পারে কিনা। এই যে ডিরেক্টর সংকল্প রেড্ডি, এ কিন্তু ছবি ভালো বানায় আর কি। গাজি অ্যাটাক ছবিটা বেশ ভালো একটা ছবি ছিল। দেখা যাক এই ছবিটাতে গোপীচন্দের কামব্যাক হয় কিনা। গোপীচন্দের লাস্ট কিছু ছবি খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল আর কি। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এটা ওটিটি রিলিজকে কেন্দ্র করে। পেট ডিটেকটিভ বলে একটা ছবি আছে, মালায়ালাম ছবি, যেটা 28 নভেম্বরই ZEE5 এ আসছে, এবং মাইট বি হয়তো হিন্দি ল্যাঙ্গুয়েজেও আমরা দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেট হচ্ছে দেবরা 2কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে দেবরা 2 পুরোপুরি শেলভড হয়ে গেছে। ইয়েস, এনটিআর জুনিয়রের যে লাইন আপ রয়েছে, তিনি এখন এই ছবিটাকে নিয়ে একদমই মনোযোগ দিতে পারছেন না। এবং কোরাটালা শিবা আগে কদিন আগে শোনা গেছিল দেবরা 2 এর স্ক্রিপ্টটা আবার ডেভেলপমেন্ট ইত্যাদি শুরু করেছেন। এখন তিনি পুরোপুরি এই ছবির স্ক্রিপ্টের ডেভেলপমেন্ট থামিয়ে দিয়েছেন, এবং অন্য হিরোজদেরকে সাবজেক্ট ইত্যাদি পিচ করছেন। তো দেবরা 2 আলটিমেটলি হবে না। আচ্ছা, এছাড়া আপনাদেরকে বলে রাখি, কারুপ্পু বলে যে ছবিটা আছে, সূর্যার যে ছবি, সেই ছবিটার ওটিটি রাইটস বিক্রি হচ্ছিল না। তো এখন ফাইনালি শোনা যাচ্ছে নেটফ্লিক্সের সাথে ওটিটি ডিল হয়ে গেছে, এবং জি তামিল তাদের মানে চ্যানেলের সাথে স্যাটেলাইট রাইটসেরও ডিল হয়ে গেছে। তো জানুয়ারি মাসে হয়তো ছবিটা মুক্তি পেয়ে যাবে আর কি, এরকমই একটা শোনা যাচ্ছে। তো দেখা যাক আগে মেকার্সের অফিসিয়াল রিলিজ ডেট কবে জানায়। 23 জানুয়ারি রিলিজ ডেট উঠে আসছে। আর মাইট বি হয়তো এটা একটা আপডেট আছে। আর অন্যদিকে একটা এরকমও আপডেট আছে যে এই ছবিটা যে সময় আসবে আর কি, কারুপ্পু যে রিলিজ ডেটটা লক করেছে, আমি 23 জানুয়ারিটা মিডিয়া বলছে, মেকার্সরা তো কিছু জানায়নি, বাট মেকার্সরা নাকি যে রিলিজ ডেটটা লক করেছে সেটার সাথে নাকি এই ভেঙ্কি আটলুডির যে ছবিটা, সেটা খুব কাছাকাছি হয়ে যাচ্ছে আর কি। তো এবার যদি ভেঙ্কি আটলুরির ছবিটা নাকি সূর্যা পিছিয়ে দেয় আর এইটাকে নিয়ে আসে কারুপ্পুকে, তাহলে আবার ভেঙ্কি আটলুরির ছবিটা যেখানে নিয়ে যাবে সেটা আবার ওভারল্যাপ করে যাবে হচ্ছে ওই যে আবেশামের ডিরেক্টরের সাথে যে সূর্যা যে ছবিটা করছে সেটার সাথে আবার নাকি ওভারল্যাপ করে যাবে। তো এরকম একটা কিছু প্রবলেম রয়েছে। তো দেখা যাক, মাইট বি নেক্সট ইয়ার আমরা সূর্যার 3টে ছবি দেখতে পাবো। এবার দেখা যাক গ্যাপটা কতটা থাকে, কারণ দুটো ছবির মধ্যে গ্যাপ রাখার একটা খুব দরকারি, না হলে গন্ডগোল হয়ে যায় আজকালকার দিনে। এর পরবর্তী আপডেট হচ্ছে রণবীর কাপুরকে কেন্দ্র করে। তো রণবীর কাপুর সানি লীলা ভানসালিকে রিকোয়েস্ট করেছেন যে জুন মাসের মধ্যে যেন লাভ অ্যান্ড ওয়ার ছবিটা মুক্তি পেয়ে যায়, বিকজ তিনি রামায়ণ এবং লাভ অ্যান্ড ওয়ারের মধ্যে একটা গ্যাপ রাখতে চাইছেন। ঠিক আছে, তিনি চাইছেন না যে দুটো ছবি খুব ক্লোজলি রিলিজ করুক, তাহলে ক্ষতি হবে। তো সেই জন্য তিনি চাইছেন মার্চের মধ্যে, এপ্রিলের মধ্যে শুটিং তিনি র্যাপ আপ করে দেবেন লাভ অ্যান্ড ওয়ারের, এবং তিনি ভানসালিকে স্পেশালি রিকোয়েস্ট করছেন যে জুন মাসে যেন ছবিটা মুক্তি দেয়। এবার দেখা যাক ভানসালি ছবির কাজ শেষ করে জুন মাসে লাভ অ্যান্ড ওয়ার রিলিজ করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। আর রামায়ণের সাথে কতটা গ্যাপ থাকে আলটিমেটলি সেটাই দেখার মতো বিষয়। আমরা কিছু ট্রেলার নিয়ে রিয়াকশন দেবো। কিস কিস কো প্যার করো 2, সেটা ট্রেলার চলে এসেছে
আব্বাস মাস্তান ছবিটাকে প্রডিউস করেছে, কপিল শর্মা রয়েছে। ফার্স্ট পার্টটা কিন্তু একটা স্লিপার হিট টাইপের ছিল এবং স্যাটেলাইটে খুব পপুলার। সেকেন্ড পার্টটা দেখুন, আমি বলবো না ট্রেলারটা আমার দারুণ লেগেছে, আবার একেবারে যে খারাপ লেগেছে সেটা নয়। দেখুন এই যে স্টাইল অফ কমেডিটা, মানে একটা লোক 3টে বিয়ে করে নিয়েছে, এই ধরনের 90s কমেডির ফ্লেভার আর কি, তো সেটাই রয়েছে। এবার তার সাথে একটা ধর্মের অ্যাঙ্গেলও আনা হয়েছে। এবার আশা করবো যে আজকাল এই যে ধর্ম নিয়ে, মানে একটা চার্চের ফাদার, সে লাহোল ভিলাকুবাদ বলছে আর কি আরসরানি ক্যারেক্টারটা, তো সেরকম জিনিসপত্র দিয়েছে, তো এটা নিয়ে লোকে অফেন্স খাবে না আশা করবো। ক্লিন কমেডি রয়েছে, ফ্যামিলি কমেডি রয়েছে, কিছু কিছু জায়গায় কাপিলসের লাইন ইত্যাদি ওয়ার্ক করছে, বাট প্রচণ্ড যে হেসেছি তা বলবো না, বাট খুব একটা খারাপও লাগেনি আর কি, মানে ঠিকঠাক লেগেছে জিনিসটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেখানে মোস্টলি কাস্টিং করা হয়েছে হচ্ছে মানে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদেরকে কাস্ট করা হয়েছে, ফলোয়ার্স ইত্যাদি দেখে কাস্ট করা হয়েছে, এবং আপনারা দেখবেন যে ট্রেলারে কমেন্ট সেকশনে ওই সেম জিনিসটা লেখা আছে। তো দেখা যাক ছবিটা কীরকম ওয়ার্ক করে, এই ছবিটাও বক্স অফিসে ওয়ার্ক করে কিনা আর কি, সেটাই দেখার মতো বিষয় হবে। কারণ 2015 সালে যখন এই ছবিটার ফার্স্ট পার্ট এসেছিল 10 বছর আগে, তখন অডিয়েন্স একরকমের ছিল, প্রি কোভিড এরা ছিল, তখন লোকে চলে যেত হলে, এবং ওই ছবিটা ঠিকঠাকই ছবি ছিল, মানে এন্টারটেনিং ছবি ছিল, খারাপ ছবি ছিল না। আমি বলছি না, আমার ঠিকঠাকই লাগে, আমি টেলিভিশনেও বহুবার দেখেছি আর কি, ক্লিপস ইত্যাদি, বা ফোনেও দেখেছি। তো তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। এখন এই এতটা পুরনো কমেডি, 90s ফ্লেভারওয়ালা কমেডি, সেটা কতটা ওয়ার্ক করে সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কথা বলবো যে সালি মহব্বত বলে একটা ছবি আছে, তিস্কা চোপড়া যিনি অ্যাক্ট্রেস আছেন, তিনি এই ছবিটা ডিরেক্ট করেছেন। ছবির স্টার কাস্টও বেশ ভালো, অনুরাগ কাশ্যপ রয়েছে, রাধিকা আপ্টে রয়েছে, দিব্যেন্দু রয়েছে, আমাদের বাংলা থেকে বেঙ্গলি একটা সৌর সেনী রয়েছে, দিব্যেন্দু রয়েছে, অনেকে রয়েছে আর কি, হিউজ একটা অনসম রয়েছে। বেসিক্যালি মার্ডার মিস্ট্রি। তো আমরা দেখতে পাচ্ছি যে রাধিকা আপ্টের যে হাজব্যান্ড রয়েছে, সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চালাচ্ছে, এবং সেটা চালাচ্ছে যে ওরই বোনের সাথে, ঠিক আছে, মানে সৌরসেনীর যে ক্যারেক্টারটার সাথে, তার সাথে আর কি এটা হচ্ছে, এবং তারপরে একটা বাড়িতে খুন হচ্ছে, যেখানে ওর বড় মারা যাচ্ছে, ওর বোনও মারা যাচ্ছে। এবার রাধিকা, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে রাধিকা আপ্টেই হয়তো এদেরকে বিষ দিয়ে খুন করে দিয়েছে। এবার দিব্যেন্দু পুলিশ অফিসার যে ইনভেস্টিগেট করতে আসছে, বাট পরবর্তীকালে আমরা এটাও দেখতে পাচ্ছি যে দিব্যেন্দুর সাথে সৌরসেনীর আর কি প্রেম ছিল। এবার দিব্যেন্দু হয়তো ডিটেকটিভ, যে জিনিসটা সলভ করতে এসেছে পুলিশ অফিসার, বাট সেই হয়তো খুনটা করেছে নিজের গার্লফ্রেন্ডের ব্যাপারে যখন জানতে পেরেছে শি ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, তো তখন হয়তো সে খুন করেছে, এটাও হতে পারে, সেটার একটা ঝলক দিয়েও শেষ করেছে। আর রাধিকা আপ্টে যে এক্স্যাক্টলি খুন করেছে কিনা সেটাও পুরোপুরি বোঝায়নি, মানে সেটারও একটা ইঙ্গিত দিয়েছে, লাস্টে একটা ওই শকটাও দিয়েছে। তো ওটা আমার ভালো লেগেছে যে দুজনের দিকেই আর কি সন্দেহটা ফেলতে পেরেছে আর কি। আর রাধিকা আপ্টেকে দেখাচ্ছে কি, সে যেহেতু এমন একটা জায়গাতে বড় হয়েছে যে সে গাছগাছালি নিয়ে খুব ভালো তার নলেজ আছে, তো মাইট বি হয়তো সে ওইগুলো কিছু মিশিয়ে আর কি একটা বিষ বানিয়ে দিয়েছে, যেটা হয়তো কেউ যায় না। তো দেখা যাক, আর সেই রকমও টুইস্ট হতে পারে যে রাধিকা আপ্টে দিব্যেন্দু একসাথে মিলে এটা করেছে। দেখা যাক। অনুরাগ কাশ্যপকেও আমরা দেখতে পাচ্ছি আর কি, সে একজন আর কি লোন শার্ক টাইপের আর কি, একজন বড় বিজনেসম্যান যে লোনস দিয়ে বেড়ায়। তো এমনি ভালোই লাগছে, ট্রেলারটা ভালো হয়েছে। এটা ZEE5 এর প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তো দেখা যাক কাজটা কীরকম। আমরা কথা বলবো হচ্ছে ধুরন্ধরের প্রথম গান ইশক জালাকর, এটা ট্রেলারের মধ্যে অল্প ছিল। এটা একটা পুরনো কাওয়ালি, যেটাকে নতুন করে অ্যাডাপ্ট করা হয়েছে, খুব ফেমাস আর কি এটা কাওয়ালি, সেটাকে অ্যাডাপ্ট করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রণবীর সিং কীভাবে পাকিস্তানে ইনফিলট্রেট করছে, সেখানে আসছে, ঠিক আছে। ওরা প্রথম দিকে যখন পৌঁছাচ্ছে, তার কাছে কাজ নেই, এ নেই, খাবার টাকা পয়সা নেই, তো এরকম রাস্তায় চেয়ে চিনতে খাচ্ছে, তার পরবর্তীতে এখানে ওখানে কাজ করছে। তো এই সব জিনিসপত্র দেখতে পাচ্ছি আর কি, মানে ওর প্রথম মানে ঢুকছে যখন পাকিস্তানে, সেইটা আর কি। এবং সেখানে দেখবেন একটা শট আছে যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার মতো, যে লোকটা প্রচণ্ড লোনলি, কারণ এই যে স্পাইসদের যে লাইফ হয়, তাদেরকে সব কিছু ছেড়ে আইডেন্টিটি পাল্টে, ঠিক আছে, পুরো অন্যরকম বিহেভ করে, একটা পুরো অন্য আইডেন্টিটি নিয়ে একটা অন্য দেশে, যেখানে সবসময় আপনার লাইফ রিস্ক আছে, তার সাথে আপনি ওখানে পৌঁছে গেছেন। এবার সেখানে আপনার বাড়িকে মিস করছেন, আপনি আপনার কাছের মানুষদেরকে মিস করছেন, আপনার দেশকে মিস করছেন, আর তারপরে চ্যালেঞ্জেস, এই যে চ্যালেঞ্জ, সবসময় একটা মরে যাওয়ার ভয়, তারপরে এই যে খাবার দাবার পাচ্ছে না। তো যখন রণবীর সিং খাচ্ছে, খাবারটা নিয়ে দেখবেন চোখ বন্ধ করেছে, চোখ দিয়ে জল পড়ছে। ওই একটা ফ্রেমে কিন্তু যে একটা স্পাইয়ের লাইফের যে কষ্টটা, ঠিক আছে, সেইটা কিন্তু খুব সুন্দর করে এনক্যাপসুলেট করতে পেরেছে। এই ফ্লেভারটা দেখবেন D-Day-তেও ছিল। D-Day-তে কিন্তু ওটা দেখাতে পেরেছিল যে একটা স্পাই, তার ওখানে পাকিস্তানে বিয়ে করেছে, তার লাইফটা এখানে হয়ে গেছে, তার যে কি কমপ্লেক্স ইমোশনস ইরফান খানের ক্যারেক্টারটাকে দিয়ে পোর্ট্রে করেছিল D-Day-তে, দেখতে পাবেন ওখানেও খুব ইমোশনস ইত্যাদি ছিল। তো সেইটা কিন্তু আমি ধুরন্ধরে দেখতে পেলাম। ইয়াশ রাজের স্পাই ইউনিভার্সের জন্য এটা লেসেন, যে ভাই মানে জোর করে লাভ স্টোরি, জোর করে বিকিনি ফিকিনি না ঢুকিয়েও একটা স্পাইয়ের লাইফে কীভাবে ইন্টারেস্টিং দেখানো যেতে পারে, সেটা কিন্তু ধুরন্ধর করে দেখাচ্ছে। তো ধুরন্ধরের মধ্যে কিন্তু সোলটাও আছে, মানে এরকম নয় যে ইটস অল অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড স্টাইল, ঠিক আছে, যে এ ওকে মারছে, ও ওকে মারছে, সেটা কিন্তু নয়, যে একটা হার্টও থাকবে, সেটা কিন্তু এই গানটা প্রমিস করছে। আমার খুব ভালো লেগেছে গান। পরবর্তী আপডেটটা হচ্ছে আপনি 2-কে কেন্দ্র করে। তো অনিল শর্মা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আপনি 2 বানাবেন না, তিনি আপনি 2 এর ওপর কাজ করছেন, বিকজ ধরমজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো ধরমজি ছাড়া আপনি 2 পসিবল নয়, তাই জন্য তিনি আপনি
আপনি টু বানাবেন না, এটা তিনি জানিয়ে দিয়েছেন। এর পরবর্তী আপডেট হচ্ছে টাইগার শ্রফকে নিয়ে। তো টাইগার শ্রফ মীনাক্ষী চৌধুরীকে নিয়ে একটা ছবি করতে চলেছেন। এটা একটা অ্যাকশন রোম্যান্টিক ছবি হবে এবং এই ছবিটা প্রডিউস করবে দিল রাজু। এবার বলা হচ্ছে যে এটা নাকি টাইগার শ্রফের অন্য অ্যাকশন ছবির থেকে নাকি ডিফারেন্ট হবে। তো দেখা যাক আর কি এই ছবিটা কীরকম হয়। প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই আমরা শুনি যে টাইগার শ্রফের ছবি ডিফারেন্ট হবে। এবার দেখা যাক টাইগার শ্রফ রাম মাধবানির সাথেও কোলাবোরেট করছে। এই ছবির পরিচালক কি সেটা জানি না, এবার দেখা যাক তাদের কোলাবোরেশন কীরকম হয়, অন্যরকম ছবি আনতে পারে কিনা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। তো কার্তিক আরিয়ান ধর্মার সাথে থার্ড টাইম কোল্যাব করতে চলেছে। অলরেডি আপনারা জানেন এই ক্রিসমাসে তাদের একটা ছবি আসছে, এরপরে নাগজিল্লা ছবিটা আছে। নাগজিল্লা ছবিটা রিলিজ করে গেলেই পরের বছর অগাস্ট মাস থেকে আর কি তারা আরেকটা ছবির জন্য শুটিং শুরু করবে। ছবির ডিরেক্টর সম্পর্কে এখনও জানা যায়নি, বাট কার্তিকের সাথে ধর্মা থার্ড টাইম কোল্যাব করছে। একসময় এই করণ জোহর কার্তিক আরিয়ানের কি ঝামেলা হয়েছিল, ছবি বন্ধ হয়ে গেছিলো। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা আমি বলি যে কোনোদিনও বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই পার্মানেন্ট নয়, তাই জন্য দেখুন তারা আবারও কাজ করছে আর কি, থার্ড টাইম কোল্যাব করছে। দেখা যাক মানে ধর্মা এবং কার্তিক আরিয়ানের এই যে আপকামিং যে দুটো ছবি রিলিজ করছে সেই দুটো ছবি বক্স অফিসে সাকসেসফুল হয় কিনা এবং সেই বক্স অফিসের মানে পারফরমেন্সের উপরে থার্ড কোল্যাবটা আলটিমেটলি হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কান্থাকে কেন্দ্র করে। তো 12ই ডিসেম্বর এই ছবির ওটিটি প্রিমিয়ার হতে চলেছে, নেটফ্লিক্সে চলে আসবে এই ছবিটা। এর পরবর্তী আপডেট হচ্ছে জননায়কনকে কেন্দ্র করে। তো জননায়কনের দ্বিতীয় যে গান সেটা 5 কিংবা 6 ডিসেম্বর রিলিজ করতে চলেছে এবং 31 ডিসেম্বর এই ছবির ট্রেলার আসবে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে মালয়েশিয়াতে অডিও লঞ্চ ইভেন্ট আছে। এবার দেখা যাক এই ছবিটা কীরকম হয়। বিজয় যেহেতু লাস্ট ছবি স্যাবাটিক্যালের আগে, তো এই ছবিটা বক্স অফিসে তো হিউজ কালেকশন করবে তামিলনাড়ুর মধ্যে, বাট ছবির কোয়ালিটি কীরকম হয় এবং লোকে যে বলছে ভগবান কেসারি রিমেক সেটা আলটিমেটলি হয় কিনা। আচ্ছা, এর পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে জেলার 2তে এবার নাকি বিজয় সেতুপতির ক্যামিও থাকতে চলেছে। তো মাইট বি বালাকৃষ্ণের যে ক্যামিওটা সেটা প্রথমে বালাকৃষ্ণ করেনি, তারপরে গেছিল হচ্ছে ফাহাদ ফাজিলের কাছে, মাইট বি হয়তো সেও করছে না। তারপরে মাঝে শাহরুখের নাম শোনা গেছিলো, এখন শোনা যাচ্ছে বিজয় সেতুপতিও নাকি এই ছবির মধ্যে থাকতে চলেছে। এবার ওই ক্যামিওটাই হয় নাকি আবার একটা নতুন ক্যামিও সেটাই দেখার মতো বিষয় হবে। বাট টু মাচ কাস্টিং হয়ে আছে ছবিটার ক্ষেত্রে, আলটিমেটলি ছবিটা বক্স অফিস না এফেক্ট করে যায়, মানে ছবিটাকে না খারাপ হয়ে যায় এবং সেটাতে বক্স অফিস না এফেক্ট করে যায়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।